হ্যালো, আসসালামু আলাইকুম। সকল সাকিবিয়ানদেরকে আমন্ত্রণ আজকের লাইভে। আমি শুধুমাত্র একটা বার্তা দেওয়ার জন্য লাইভে এসেছি এবং আমি চাইলে ভিডিওতে দিতে পারতাম, বাট মানে এতটা অসহায় অবস্থায় সাকিবিয়ানরা পড়বে, শাকিব খান দ্য লিডিং মেগাস্টার অফ বাংলাদেশ, তিনি পড়বে, এটা আমার মনে হয় যে আকস্মিকভাবে সাকিবিয়ানরা চিন্তা করতে পারতো না। তো যাই হোক, আমার কাছে যে তথ্য এসছে আমার উচিত আপনাদেরকে এটা জানানো এবং যে কারণে আমি লাইভটা করছি। সো বাংলাদেশের লিডিং মেগাস্টার এখন জিম্মি এক দলের হাতে। এটা আপনারা বিশ্বাস করতে পারছেন নাকি আপনারা এটা মানতে পারবেন একজন সাকিবিয়ান হিসেবে? এখানে কোনো নিউট্রাল কাউকে আমি অ্যালাউ করছি না। প্লিজ জাস্ট স্কিপ দ্য লাইভ অ্যান্ড জাস্ট গো গেট লস্ট। আপনাদের নিউট্রাল কোনো দর্শককে এখানে আমি চাচ্ছি না। এখানে শুধুমাত্র আমার কথাগুলো বুঝতে পারবে কেন আমি শর্ট টাইম এই লাইভে আসছি, কি আহ্বান দিতে আসছি, এটা একমাত্র বুঝতে পারবে সাকিবিয়ান, যারা শাকিব খানকে ভালোবাসে, কোনো প্রকার তর্ক বিতর্কের মধ্যে না। আপনারা জানেন মেগাস্টার শাকিব খান ইন্ডিয়াতে গিয়েছিলেন ডাবিং এর কাজে এবং মেগাস্টার শাকিব খানকে কোনো প্রকার কোনো তথ্য না দিয়ে পরিচালক রায়হান রাফি নিজ দায়িত্বে নিশোকে নিয়ে শুটিং করে ফেলেছে, যাতে করে তিনি জানতেন যে ডাবিং শেষ করে যখন শাকিব খান আসবেন, মুভির আর আছে কয়েকদিন, শাকিব খান যেন বাধ্য হয়ে বলে যে ঠিক আছে চল, কারণ আজকে না হোক কালকে না হোক মুভি তো রিলিজ দিতে হবে। এছাড়া বিভিন্ন রকম কায়দায় তারা শাকিব খানকে আটকানোর চেষ্টা করছে যে কোনোভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছি এটা আপনাকে মানতে হবে, ব্যাস। বাট সাকিবিয়ান আপনারা যারা আছেন তারা এটা জেনে রাখুন, শাকিব খানকে কোনো প্রকার ভাবে ভুল বুঝবেন না। শাকিব খান জানতো না যে রায়হান রাফি, পরিচালক অফ তাণ্ডব, তিনি নিজ দায়িত্বে এই শুটিং করিয়েছে নিশোকে নিয়ে। এটা তার একান্ত সিদ্ধান্ত এবং তার প্রোডাকশন হাউসের সিদ্ধান্ত। শাকিব খান এটা ঘুণাক্ষরেও জানতো না। যতবার বিগত সময় শাকিব খান তাদেরকে বলেছে যে এ থাকবে কিনা, ততবারই বলা হয়েছে যে না। তারপরেও শাকিব খান দিলদরিয়া, তিনি তার সফট কর্নার থেকে বলেছিল যে প্রথম আলোর যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেখানে আমি গেলাম, সেখানে যদি ও প্রকাশ্যে সরি বলে, ক্ষমা চায়, আমার কাছে যদি ক্ষমা চায়, তাহলে আমি অন্তত ক্ষমা করে দেব ইন্ডাস্ট্রির কথা ভেবে। কিন্তু এই বান্দা একবারও তার কাছে যায়নি এবং কোনো প্রকার কোনো ক্ষমা, কোনো প্রকার কোনো সরি এক শব্দ উচ্চারণ করেনি। আমরা কি করে এটাকে মেনে নেব? হ্যাঁ, কি করে মেনে নেব আমরা? আর তারপর যখন শাকিব খান এত বড় সুযোগ দিল যে সে যেন ক্ষমা চায়, সে যেন সরি বলে, সেটা তো করলোই না। উল্টো পরিচালক নিজ দায়িত্বে এই নিশোকে সাথে নিয়ে শুটিং ডান করে ফেলেছে শাকিব খানকে না জানিয়ে। রায়হান রাফিকে এটার মাসুল কিন্তু গুনতে হবে। সাকিবিয়ান, আমাদের মেগাস্টার, আমাদের শাকিব খান একটা দলের হয়ে জিম্মি হয়ে থাকবে, তাকে বাধ্য করা হবে। আপনারা জানেন সে শুটিং এ যায়নি, পুরো সেট রেডি বিএফডিসিতে সে শুটিং এ যায়নি, কারণ সে রাফির কাছ থেকে জবাবদিহিতা চায় যে আমাকে না জানিয়ে এই শুটিং কেন করা হলো, আমাকে না জানিয়ে কেন এটা করা হলো, তুই জানতি না ভিতরের কি অবস্থা, কেন করা হলো? তো এই উত্তর রাফিকে দিতে হবে। তারা এখন যাচ্ছে হয়তো কথা বলার জন্য, বাট কিছু করার নেই। শুটিং মাস্ট গো অন, সিনেমা রিলিজ করতে হবে। শাকিব খান, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা ম্যাচিউর সাকিবিয়ান আছেন, শাকিব খান একটা কি গ্যারাকলে পড়েছে এখানটাতে। তো যেহেতু শাকিব খান গ্যারাকলে পড়েছে, আমরা সাকিবিয়ানরা আমাদের কি করা উচিত? এই নিশো প্রকাশ্যে ভিডিওতে কোনো ইনিয়ে বিনিয়ে না, প্রকাশ্যে তাকে বলতে হবে যে আমি যে সময়ে 2023-এ যে কথাগুলো বলেছি সুরঙ্গ চলাকালীন সময়ে মেগাস্টার শাকিব খানকে অপমান করে, সমালোচনার ইঙ্গিতে যে অপমান তাচ্ছিল্য করে আমি কথা বলেছি, আমি এটার জন্য ক্ষমা প্রার্থনা করছি, আমি সরি, এই কথা তাকে বলতে হবে এবং 24 আওয়ার্সের মধ্যে তাকে এটা বলতে হবে। সে যদি এই ভিডিও না করে, রায়হান রাফি আপনাকে বলছি, আপনার এই প্রিয় মানুষ নিশো, সে যদি এই ভিডিও, মাফ চাওয়ার এই ভিডিও যদি ডিরেক্ট প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে না বলে, কোনো চার দেয়ালের মধ্যে শাকিব খানকে সরি বললে হবে না, এই ভিডিও প্রকাশ্যে আনতে হবে, প্রকাশ্যে সরি বলতে হবে। যদি আপনি না বলেন, তাহলে সাকিবিয়ান, আপামর সাকিবিয়ানকে আমি বলবো যে যেখানে যে মুভিতে শাকিব খানকে জিম্মি করে না জানিয়ে এই লোকের ভিডিও শুট করা হয়, সবকিছু জানা সত্ত্বে রায়হান রাফি এটা করতে পারে, হ্যাডম দেখাতে পারে রায়হান রাফি একজন পরিচালক হয়ে বাংলার মাটিতে মেগাস্টার, লিডিং মেগাস্টারের সাথে, এটা আমরা কখনো মানতে পারিনি। এই মাসুল রাফিকে গুনতে হবে এবং পরবর্তীতেও এটা সাকিবিয়ানরা দেখে নেবে। আর যদি এই ভিডিও না আসে, তারপরেও যদি নিশোর সিন রাখা হয় মুভিতে, এই মুভি সাকিবিয়ান আপনারা নিজ দায়িত্বে বয়কট করুন। আমি বলছি এইটা আপনারা নিজ দায়িত্বে বয়কট করুন। শাকিব খান জিম্মি হয়ে যে মুভিতে থাকবে, যে মুভি রিলিজের কথা শাকিব খান বাধ্য হয়ে বলছে, সেখানে আমরা কি করে এটা মেনে নেবো তা সাকিবিয়ান হিসেবে? বাকিটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম।
যে তথ্যগুলো আমার কাছে এসছে, জাস্ট মাত্র আমার দায়িত্ব ছিল আপনাদেরকে এটা জানানো যে শাকিব খান জিম্মি অবস্থায় আছে, তাকে বাধ্য করা হচ্ছে, এমন একটা অবস্থানে রাখা হয়েছে, চাইলেই এখন সে কোনো কিছু করতে পারবে না। বাট শাকিব খান জানতো না যে এই ব্যক্তিকে রায়হান রাফি অলরেডি শুটিং ডান করে ফেলেছে, এটা শাকিব খান জানতো না। তাই শাকিব খান তার সাকিবিয়ানের সাথে এমন কিছুই করেনি যে সাকিবিয়ানরা মন খারাপ করবে তার উপরে, বরঞ্চ রাফির কাছে প্রশ্ন করুন যে এই সাহস, এই হ্যাডম সে কোথা থেকে দেখালো মেগাস্টার শাকিব খানকে না জানিয়ে শুটিং করানোর। সো এটা তার কাছ থেকে জবাব চান, এবং ও যদি ক্ষমা না চায় তাণ্ডব বয়কট। মেগাস্টার শাকিব খানকে জিম্মি করে যে মুভি, সেটা যদি ফ্লপ যায়, সেটা যা মন চায় তাই হয়ে যাক, উই ডোন্ট কেয়ার। শাকিব খানের সম্মান আমাদের কাছে আগে। শাকিব খান মানেই একটা ইন্ডাস্ট্রি। শাকিব খান শুধু একটা নাম নয়, তিনি আমাদের আবেগ। আজকে তার 26 বছরে পদার্পণ হলো তার ক্যারিয়ারের, এই অবস্থায় এসে লিডিং মেগাস্টার জিম্মি থাকবে একজনের হাতে, জিম্মি থাকবে একটা দলের হাতে। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক, এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য লজ্জাজনক। একজন মেগাস্টার বারবার মানে বলা সত্ত্বেও, জানে যে তার সাথে ওই নিশোর কি ইকুয়েশন, তারপরেও হাজারবার বলার পরেও এই রাফি কি করে নিতে পারলো? এই রাফি শাকিব খানকে না জানিয়ে কি করে শুটিং অ্যালাউ করতে পারলো? সে নিজেকে কি মনে করলো? কি হয়ে গেল সে? তাকে এটার উত্তর দিতে হবে। 26 বছর আসার পর 2025 সালে মেগাস্টার একটা দলের মানে বাধ্য হয়ে সে সিদ্ধান্ত নিচ্ছে, এটা আমার মনে হয় সাকিবিয়ানদের কাছে লজ্জাজনক। সাকিবিয়ানদের কাছে এর চেয়ে কষ্টের কোনো কিছু হতে পারে না। সো সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি করবেন। ও যদি কোনো প্রকার কোনো সলিড ভিডিও না প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়, সিদ্ধান্ত আপনারা নেবেন সাকিবিয়ান, যে শাকিব খানকে এরকম ভাবে অসহায় জিম্মি আপনারা দেখতে চান কিনা। টাটা, বাই বাই।